শুভ সকাল বন্ধুরা, আমাদের কক্সবাজার তৃতীয় পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। ঘুম থেকে উঠতে আজকে অনেকটা লেট হয়ে গিয়েছিল, তাই আমরা জটপট রেডি হয়ে চলে এসেছি আমাদের সেই চিরচেনা জাফরান রেস্টুরেন্টে সকালের নাস্তা করতে। আমাদের সকালের নাস্তাতে ছিল চিকেন বুনা খিচুড়ি। আর আমাদের এখন মূলত সকাল বলা যায় না, এটাকে দুপুর বললেই চলে, কেননা এখন প্রায় 12টার উপরে বেজে গেছে। ফাইনালি আমরা দুপুরে খাবার শেষ করে রওনা দিয়ে দিলাম ইরানি বিচ, পাটওয়ারটাক সি বিচ, মিনি বান্দরবন, মেরিন রোড, ওই সাইডটা ঘুরবো আজকে। আমি ইমরান, আমাদের নতুন সদস্য সবুজ বাবু, আর পিছনে আছে আমাদের মোনা। তো চলুন যাওয়া যাক। যেতে যেতে চলুন ভাড়া সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দিই। আমরা আজকে সারাদিনের জন্য একটু অটো ভাড়া করেছি, মানে যেটা বলে অটো গাড়ি। আমাদের ভাড়া নিয়েছিল সারাদিনের জন্য 1300 টাকা। সিএনজিও সেম টাকায় পড়ে, একটু এদিক সেদিক আপনারা যাচাই বাছাই করে নেবেন। আর হচ্ছে চাঁদের গাড়িতে হচ্ছে এখানে অনেক লোক আসতে হয়, ভাড়াও একটু বেশি পড়ে, আপনারা একটু যাচাই বাছাই করে নেবেন। ফাইনালি আমরা চলে আসছি এখন পাটওয়ারটাক সি বিচ। এখানেও এসে দেখলাম পর্যটকরা অনেক ভিড়, আর আমরা মাত্র এখানে নামলাম। পাটওয়ারটাক সি বিচে যখন আমরা একেবারে সমুদ্রের কাছাকাছি চলে আসছি, তখন মনে হলো যে কক্সবাজার সমুদ্রের চাইতে এই পাটওয়ারটাক সি বিচটি অনেক শান্ত এবং নীরব। কেননা কক্সবাজার হচ্ছে মেইন পর্যটক কেন্দ্র, তো তাই ওইদিকে লোকজন অনেক থাকে, অনেক উত্তেজনা থাকে, ক্রাউড থাকে। তো এদিকে হচ্ছে একেবারে শান্ত এবং নীরব। এই পাটওয়ারটাক সি বিচটি হচ্ছে মানে এক জায়গায় দাঁড়িয়ে থেকে বা এই ছোট ছোট পাথরের উপর বসে থেকে সাগরটাকে উপভোগ করা যায়, নিজের ভিতর নেওয়া যায় হচ্ছে এই পাটওয়ারটাক সি বিচে। আর এখানে সবাই যে যার মতো সময় কাটাচ্ছে, কোনো হইহুল্লোড় নয়, কোনো কিছু নাই। আর এখানে আমরাও এক একজন ছবি তোলা ব্যস্ত, কেউ আড্ডায় ব্যস্ত, দেখতে পাচ্ছেন। তো আমরা যখন পাটওয়ারটাকে সময় কাটাচ্ছিলাম, তো হঠাৎ করে আমাদের অটো ড্রাইভার ভাই ফোন দিয়ে বললো যে ভাইয়া এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে, তাহলে বাকি স্পটগুলো আমরা শেষ করতে পারবো, নয়তো শেষ করতে পারবো না। তো আমরা এখন এই পাটওয়ারটাক সি বিচ থেকে চলে যাব হচ্ছে ইনানি সি বিচ। চলুন যাওয়া যাক। পাটওয়ারটাক সি বিচ আসলাম, মজা করলাম, ঘুরলাম ফিরলাম, এখন আবার চলে যাচ্ছি সেই ইনানি বিচ। ফাইনালি আমরা পাটওয়ারটাক সি বিচ থেকে এখন চলে আসছি ইনানি সি বিচ। দেখতে পাচ্ছেন আমরা ইনানি সি বিচ মেন রাস্তা থেকে ইনানি বিচের দিকে নামতেছি। তো এখানে সবাই যে যার মতো চলে গেছে, আমিও সবুজ একসাথে আছি। তো চলুন আগে থাকি এবং আপনার সাথে কী কী আমরা যা করি তা তো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো। কী বলো বন্ধু? অবশ্যই। আর আমরা আসছি এখন ইনানি বিচ। আমরা এখন ইনানি বিচ ঘুরে তারপরে আবার আমরা চলে যাবো মিনি বান্দরবন। তো মিনি বান্দরবনে আমরা ঘুরে টুইরা যা যাই ঘুরবো, যা যা দেখবো, যা যা খাবো আপনাদের মাঝে তুলে ধরবো। বিকেল গড়িয়ে সন্ধ্যার কিছুটা আগ মুহূর্তে আমরা চলে আসছি ইনানি সি বিচে। তো দেখতে পাচ্ছেন আমরা এখন একেবারে সমুদ্রের কাছাকাছি। আর পাটওয়ারটাক সি বিচ থেকে এখানে পর্যটক অনেকটাই বেশি, ক্রাউডও অনেক বেশি। তো ইনানি বিচ ঘুরোঘুরি করে যখন আমরা একেবারে আবার চলে যাওয়ার পথে, তখন সবাই বলতেছে নাকি কিছু খাওয়া দাওয়া করবে। তো আমরা প্রথমে ফুচকা খেলাম, দেখতে পাচ্ছেন। তারপরে খেলাম আমরা ঝালমুড়ি। তো ফুচকা রিভিউ দিতে গেলে ফুচকাটা মোটামুটি অনেকটা ভালো হয়েছে, আর ঝালমুড়িটা একেবারেই বিচ্ছিরি অবস্থা, মানে মুখে দেওয়ার মতো না। এখন আমরা এই মুহূর্তে চলে যাব হচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি ইনানি বিচ থেকে, আমরা এখন যাব হচ্ছে মিনি বান্দরবন। তো আপনার সাথে আবার দেখা হবে মিনি বান্দরবন গিয়ে। সাথেই থাকুন আমাদের। ইনানি বিচ থেকে আসার পথে এই নতুন একটি জায়গার সাথে পরিচিত হলাম, জায়গার নাম হচ্ছে দোলনা বিচ। এখানে অসংখ্য দোলনা রয়েছে, আপনারা এখানে যেরকম সুন্দর করে চেগাইয়া বেগাইয়া দোলনা তুলতে পারবেন। এই হলো একজন চেগা বেগাই সেরেছে। তারপরে হচ্ছে আপনার এই যে একদম চেকা সরিয়েছে, রিল্যাক্স। এই যে চেগানি এই দোলা সি বিচে হচ্ছে বিষয়টা একটু ভিন্ন রকম, কেননা এখানে শুধু 100 টাকা দিয়ে আপনি সারাদিন এই দোলনাতে বসে থাকতে পারবেন। আমি তাদের সাথে কথা বলেছি, তারা বলছে মানে কোনো ঘন্টা হিসেবে নাই, এখানে 100 টাকা দিয়ে আপনার যতক্ষণ মন চায় ততক্ষণ এখানে বসে থাকতে পারবেন।
সারাদিন ঘুরোঘুরি করে বাসে টিকিট কনফার্ম করার পরে আমরা এখন আসছি রাতের খাবার খেতে। এখন বাজে প্রায় রাত 3টা। আর এর মধ্যে দিয়ে জুয়েলের এক চোট গুম হয়ে গেছে। তো চলুন টিকিটের সম্পর্কে দু একটা কথা বলি। টিকিট কাটতে গিয়ে পড়েছি আরেক ব্যাপাকে, কেননা টিকিট আজকে রাতের বাস, আগামী রাতের বাস সব ফিল আপ। তাই আমরা আগামীকালকের দিনের টিকিট পেয়েছি, তাও 4 ঘন্টা ঘুরে করার পরে। তো আমি আপনাদের বলবো, আপনারা যারা আসবেন তারা অবশ্যই এসেই আপনারা যেদিন যাবেন সেদিন টিকিট আগে কনফার্ম করে নেবেন, তাহলে আর কোনো ঝামেলায় পড়তে হবে না। আর এই দোকানটা হচ্ছে আপনার সুগন্ধা মেইন রোড থেকে বিচে যাওয়ার মাঝামাঝি অবস্থায় এই দোকানটা অবস্থিত। এটাকে ফলের জুস দোকান বলা হয়। জুসটা ছিল খুবই অসাধারণ। গুড মর্নিং বন্ধুরা, আমাদের কক্সবাজার ট্যুরের আজকে শেষ দিন। আমরা এখন আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাফে জাফরান রেস্টুরেন্টে নাস্তা করতেছি। আমরা এখান থেকে নাস্তা করেই আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। আর দিনে রওনা দেওয়ার একটা উদ্দেশ্য, যেন আমরা সন্ধ্যা বা তার কিছুক্ষণ পর পরেই যেন আমাদের বাসায় থাকতে পারি। তো আমরা এখন নাস্তা করবো। নাস্তাটা হচ্ছে পরোটা, ডিম, বাজি। আর ক্যাফে রেস্টুরেন্টের স্পেশাল হচ্ছে তাদের সকালবেলা নাস্তার সাথে বাজিটা। এটা আমার ব্যক্তিগতভাবে আমি আপনার সাজেস্ট করবো, আপনারা যদি এদিকে আসেন তো অবশ্যই একবার ক্যাফে জাফরান রেস্টুরেন্টে নাস্তাটা করার চেষ্টা করবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে, এতটুকু বলতে পারি। তো চলুন নাস্তা করি। ফাইনালি বিদায় কক্সবাজার, চলে যাচ্ছি বাড়ির পথে। তো শেষবেলায় আমি আপনাদেরকে বলবো, আমাদের সম্পূর্ণ কক্সবাজার ট্রিপটি আপনারা সবগুলো ভিডিও দেখবেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে আমরা কোথায় কী করেছি, এভরিথিং সব কিছু। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এবং আমার চ্যানেলটি অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।